মোবাইল না, খারাপ কিছু না। আমরা বরং নজরুলের চর্চা করি, আমাদের হৃদয় সুন্দর হবে। আমি মনে করি আমার নিজের নাম হচ্ছে জয়শ্রী। হ্যাঁ, বিদ্রোহী কবিতা থেকে আমার নামটা নেওয়া হয়েছে। আমার বাবা ভীষণভাবে পছন্দ করতেন নজরুলকে, হৃদয়ে ধারণ করতেন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমরা কাজী নজরুল ইসলাম থেকে বের হতে পারবো না। আমরা প্রেমের কথা বলি, বিদ্রোহের কথা বলি, যে কোনো এই সকালবেলা উঠেও আমরা কিন্তু নজরুলের চর্চা করি। আমার বাসায় আমার বাচ্চারা গান করছে, নজরুলের চর্চা হচ্ছে। কিন্তু আমরা একটা সংগঠনের পক্ষ থেকে আসছি, ধূমকেতু। আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন শুক্রবারে শনিবারে আমরা একসাথে হয়ে চর্চা করছি। আর আমাদের আধুনিকায়ন যেটা বলি, আমরা আসলে আমাদের বিদ্রোহের কবি 100 বছর এগিয়ে চিন্তা করেছে, 100 বছর তার মনটা 100 বছর আগিয়ে গিয়েছে। আমরা কিন্তু সেখানে নেই, আমরা আসলে পুরনো, ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা যদি কবির সাথে সুর মেলাই তাহলে আমি বলতে পারবো যে একটা আলোকিত বাংলাদেশ তৈরি করা সম্ভব। কবি এমন একজন মানুষ যে আলো ছড়াবে, প্রতিটা আন্দোলনে আমাদের পাশে থাকবে, বিদ্রোহে পাশে থাকবে, প্রেমে পাশে থাকবে, গানে পাশে থাকে, কবিতায় পাশে থাকে। সুতরাং শুধু দুটো দিন না, সারা বছর নজরুলের চর্চা করা উচিত। আমার মনে হয় যে আমি বরাবরই নিউজ টিভি চ্যানেলগুলোতে সাক্ষাৎকারে বলি যে ঘর থেকে বাড়াতে হবে, সংসার থেকে বাড়াতে হবে, শিশুদের মাধ্যমে বাড়াতে হবে। আপনি যখন শিশু ছিলেন, আপনার বাবা মা যদি এই নজরুলের চর্চাটা শুরু করতো, আপনার কানে দিয়ে দিতেন যে নজরুল একটা বিদ্রোহের কবি, তুমি যদি কোনো মন খারাপ হয় তুমি তার কবিতা পড়বে, দেখবেন যে যদি ছোট্ট শিশু থেকে প্রতিটি স্কুল কলেজে যদি নজরুলের চর্চা হয়, আমার মনে হয় যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়াটা খুব বেশি না। ছোট্ট একটা দেশ, আমরা স্কুলে চর্চা হলেই তো সবাই নজরুলের কবিতার একটা লাইনও ধারণ করবে, তাই না? জানবো নজরুলকে জানানো দরকার আমার। আর এত কবিতা, এত গান আমাদের শিশুরা যদি না জানে, তাহলে তো অন্যদিকে ধাবিত হবে। মোবাইল না, খারাপ কিছু না। আমরা বরং নজরুলের চর্চা করি, আমাদের হৃদয় সুন্দর হবে।